একমাত্র পরিশ্রমের দ্বারাই সব কিছু সম্ভব। সংসারে আয় উন্নতি একমাত্র পরিশ্রমের দ্বারাই সম্ভব। তো শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 7:30। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আজকে রবিবার। তো কালকে একটা নিমন্ত্রণ খেয়েছি, সেভাবে বাসি কাজ নেই, ঘর দুয়ার ঝাড় দেওয়া, জল দেওয়া। আর একটা জিনিস দেখালাম, ওই যে দেখাতাম গরুটা বাচ্চা দেবে, ওই গরুটা ও একটা একটা বাচ্চা দিয়েছে। বাচ্চাটা হচ্ছে ছেলে বাচ্চা। তো দেখো বাসি কাজ আর তেমন কিছু দেখায়নি। তো আজকে চর থেকে বাজারে এনেছে, আমাদের জমি থেকে। আমাদের না, চর তো অনেকেই সবজি লাগায়, তো আমাদের ক্ষেত থেকেও এনেছে, অন্যদের ক্ষেত থেকেও এনেছে। তো এই দেখো কী কী এনেছে, ফুলকপি, বাঁধাকপি, ছিম, ধনেপাতা, টমেটো। তো সবগুলো তো আজকে রান্না করব না, সেই জন্য ফ্রিজের ডিকির মধ্যে রেখে দেবো। ফ্রিজের ডিকির মধ্যে রেখে দিলে সবজিগুলো তরতাজা থাকে, খেতে বেশ ভালো লাগে। তো কালকে আমরা একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ ছিল আমাদের পাড়ায়, তো ওখানে খেয়েছি। তো কালকে তেমন বেশি রান্না হয়নি, আর সেই জন্য রাতও খাওয়া হয়নি। বাসি কাজ টাজ তেমন বেশি নাই। তো আজকে একটু ঘরের কাজ করব। তো সবজিগুলো গুছিয়ে চলে আসলাম সাপ্লাইয়ের গুঁড়িতে। দেখো সাপ্লাইয়ের গুঁড়িতে রুদ্র বাবা ওর বিছানার লেপের উষা, তারপরে বালিশ কাভার, বেডশিট, এইগুলো ধুয়ে দেবো। ও সাপ্লাই জল দিয়ে ভিজিয়ে দিয়েছে, আমি পাড়ায় ধুয়ে দেবো। তো মাঝখান দিয়ে একদিন ব্লগ দিতে পারিনি মোবাইলের সমস্যার জন্য। মোবাইলে চার্জার ছিল না, চার্জ থাকে না, সেই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেব। রুটিন অনুযায়ী ব্লগ দিতে পারিনি। তো কে কোথা থেকে ব্লগটা দেখছো একটু কমেন্ট করে জানাও। দয়া করে কেউ ভিডিও স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। আর আমি ত্রিপুরার উদয়পুর ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনেই তোমাদের সাথে কথা বলছি। তো আমার নিত্য নতুন ব্লগগুলো তোমাদের কাছে কেমন হয় একটু জানাবে, প্লিজ প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট। তো দেখো ওই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে না, এবার যে বলের মধ্যে জল রয়েছিল ওই জলগুলো ফেলাই দিচ্ছি। সকালে ফাড়াই বেশিরভাগ ধুয়ে দিই, কারণ সকালবেলা গাওটা তো ভিজে দেবো, সেই জন্য। তো ওই দেখো কী করতেছি। কে কোথায় থেকে ব্লগটা দেখো একটু জানাবে প্লিজ। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, কারণ না বললে তো আমি শিখতে পারবো না, সেই জন্য। তো সকালে আমার রান্নাবান্না হয়ে গেছে। তো দেখো কী রান্না করছি সেটা পরে দেখাবো। তো ওই বাসনগুলো একবার ধুতে নিয়ে চলে আসলাম। তো চার বাসনগুলো ধুতে নিয়ে চলে আসলাম। তো চা খেয়েছি যে ওই বাসনগুলো। তো আমি বাসনগুলো ধুয়ে নিই, তোমরা দেখো। শীতের সকালে কাজ করতে খুব ভালো লাগে। তো আমাদের তো সাপ্লাই এলে জামা কাপড় ধুতে হয়, সেই জন্য। আর পৌষ সংক্রান্তি কিন্তু গনে গিয়েছে, বেশি দিন একটা নেই। তবে এখন আমরা ধুবো না, আর 2-1 দিন পরে ধুবো, কারণ রুদ্র স্কুল থেকে না পিকনিকে নিবে। কোথায় যাব, কীভাবে যাব, তোমাদের সামনে সবটা শেয়ার করব। রুদ্র রূপাকে নিয়ে আমি পিকনিকে যাব, ওদের বাবা যাবে না, ওদের স্কুল থেকে নেবে, তো সেই জন্য। কে কে পিকনিকে গিয়েছ নতুন বছরে একটু জানাবে প্লিজ। আমরা তেমনভাবে যাওয়া পড়ে না, কমে যাওয়া পরে ঘুরতে যাওয়া, কাজ বেশি, সেই জন্য। কে কে ঘুরতে গিয়েছো, কে কে হ্যাপি নিউ ইয়ার করেছো একটু কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো কেমন হয় তাও জানাবে। আমি যখন ভিডিও এডিটিং করছিলাম একটা কথা বলছি, তো আমাদের চারদিকে না খুব বক্স মিশিং বাজছে। তো জানি না ভিডিও এডিটিংটা খুব ভালো হবে কি না, একটু জানাবে। তো থাল বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে যে কলের স্ল্যাবটা না, ওইটাকে ভালো করে ধুয়ে দেবো। হাঁস মুরগো আসে নোংরা করে ফেলে। তো দেখো সকালের রোদেরটা বেশ ভালো, এখন বাজে 9টা। তো আমি থালা বাসন ধুয়ে আবার ঘরে যেতেছি। কী রান্না করছি সেটা দেখাবো তোমাদেরকে। এই দেখো রান্না করেছি, এটা রান্না করেছি পালং শাক, ছিম আর আলু
এক্সট্রা ভেজে দিয়েছি। তারপরে পালং শাকগুলোকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি, আর সাথে রান্না করেছি টমেটো দিয়ে ডাল। বেশি কিছু রান্না করিনি। আর ওই যে আমাদের পাড়ার যে নিমন্ত্রণ খেয়েছি না, ওদের বাড়ির থেকে আমরা কিছু তরকারি এনেছিলাম। ওই তরকারিগুলো দিয়ে সকালের ভাতটা খাওয়া হয়ে গেছে, তার দুপুরের জন্য ওইগুলো রান্না করেছি। তারপর আমাদের একটা কাজ করতে হবে। মা মেয়ে গিয়ে ওদের বাবা বলে গেছে ঘাস আনতে, পুকুরের পাড়ে ঘাস ধুয়ে রেখে গেছে, আমরা ঘাস আনতে যাচ্ছি, আমি আমার মেয়ের উপর আমি। আর আমাকে দেখো কেমন লাগছে, আমার কানেরগুলো না ভেঙে গিয়েছে। সোনার ছিল কিন্তু কানের যে ডেটাটা ছিল ওটা ভেঙে গিয়েছে। তো কানেরগুলো আর ঠিক করে আনা হয়নি, সেই জন্য কানের আমি আবার বাজারের কানে দিতে পারি না। তো এই দেখো ঘাসগুলো নিয়ে নিতেছি। তো এই দেখো আমরা কীভাবে কাজ করি, আমার মেয়ে ক্যামেরাম্যান, আমার মতো কে কে কাজ করে। সেই জন্য বললাম প্রথমে যে পরিশ্রমের দ্বারা সংসারের আয় উন্নতি সব কিছু। তো দুপুরে 1টা অবধি তোমাদের সামনে শেয়ার করলাম, তারপরে কিছু শেয়ার করিনি, কারণ আকাশটা এত খারাপ করে ফেলেছে, তাড়াতাড়ি করে কাজ করতে হয়েছে আমাদেরকে। তো বাড়িতে অনেক কাজ ছিল সেই জন্য। তো দেখো রাতের জন্য ডিমের পেঁয়াজি করেছি, আর কিছু করিনি। দুপুরে ডাল ছিল আর ভাত রান্না করেছি। তো কালকে না রুদ্রর আবার পরীক্ষা, তো ওদের স্কুলে 2টো পরীক্ষা একসাথে নেবে। 20 নম্বরের পরীক্ষা। তো বাংলা ইংরাজি। তো আমি তাড়াতাড়ি করে রান্না করে রুদ্রকে পড়াতে বসে পড়লাম। তো পড়া লিখছি, দেখো হি 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 করছি। কী করে যে দুষ্ট ও, আমাদের বাড়ি দুষ্টটা আর বলে লাভ নেই। কার কার আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে একটু জানাবে। তো আজকের মতো এতটুকু, টাটা।